আজ আমি বানাবো এই লাল লাল টমেটো দিয়ে পরোটা। এখন টমেটোর দামটাও খুব কম, তাই টমেটোর বিভিন্ন ভ্যারাইটিস খেতে ভালো লাগে। চলুন দেখে নিই এই টমেটোর পরোটা কী করে বানানো যায়। তার পরোটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে টমেটোগুলো কেটে কেটে এইভাবে নিয়ে নেব। আমি টমেটোগুলোই হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এতে অল্প নুন দেব, আর অল্পখানি চিনি দিয়ে আমি একদম অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটু আমি সিদ্ধ বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিলাম, এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা খোসাগুলো ছাড়িয়ে একটা কাপড়ে করে ছেঁকে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইটা দিয়ে এই টমেটোর খোসাগুলো আমি আস্তে আস্তে করে এইখানে বেছে নিলাম। একটা কাপড়ে করে এটা একটু ছেঁকে নেব। কাপড়ে করে এটা একটু ছেঁকে নেব। ওষুধ আছে বেটা, ওষুধ খেতে হবে। আমি টমেটো পাল্পটা বের করে নিয়েছি, এই যে ছেঁকে বের করে নিয়েছি। এবার এই টমেটো পাল্প যে বের করলাম, এবার এর সাথে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেব। লঙ্কা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা, 3 কুচি রসুন নিয়ে নিলাম। এই রসুনটাকে ওরকম কুচি কুচি করে কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব। এবার যে পাল্পটা রেখেছিলাম, এই পাল্পের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেবো। আর এর সাথে আমি অ্যাড করে দেবো একটু ধনেপাতা কুচি। এর সাথে আমি অ্যাড করে দিলাম এই যে ধনেপাতা কুচি। এবার কী করবো, তাই এর সাথে আমি 2-3 চামচ ময়দা দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু গুলিয়ে নেব। আমি এর সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, আবার একটু ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে ফেটে নেব। নুন চিনিটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার আমি তো একটা গোটা লঙ্কা দিয়েছি, আপনাদের বাড়িতে যদি বেশি ঝাল খেতে লাগে তাহলে আপনি আপনার প্রয়োজন মতো লঙ্কা কুচি কেটে নেবেন। আমার মিশ্রণটা হয়ে গেছে। যদি খুব বেশি গাঢ় গাঢ় মনে হয় তাহলে এর সাথে একটু জল অ্যাড করে দেবেন, অল্প করে একটু জল অ্যাড করে দেবেন।
আছে না কি হবে এটা কাল তাওয়াটা একটু প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি। বলছিলাম এবার তাওয়াটায় অল্প তেল দিয়ে তেলটাকে কী করবো এইভাবে একটু মাখিয়ে নেব। এবার একটু হাতায় করে নিয়ে এটাকে দিয়ে দেবো। হাত দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে দেবো। এবার হাত দিয়ে অল্প অল্প করে মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে দেবো। একটা পিঠ এরকম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কি করবো, আমি এতে আর একটুখানি অল্প করে তেল দিয়ে দেবো। আমার না কাশি হচ্ছে অল্প করে তেল দিয়ে এরকম করে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, টমেটো পরোটা দুটা পিঠই ভালো করে সেঁকা হয়ে গেছে। একদম মচমচিয়া করে সেঁকা হয়ে গেছে। এবার আপনি গরম গরম টমেটোর পরোটা পরিবেশন করে দিন। এমনিই খাওয়া হয়ে যাবে গরম গরম। তবে যদি মনে হয় আপনি অন্য কোনো সবজি বা আলুর তরকারি করে দিতে পারেন। টমেটোর পরোটা, তার সাথে শিমলা মির্চের আচার, ব্যাস আর কিছু চাই না, আরামসে পেট পূজা হয়ে যাবে।